গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা না এখন থেকে তো শুরু করি না, অনেকক্ষণ আগের থেকে শুরু করে দিয়েছি। তো আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। এখন শুধু দিব হচ্ছে গাছের জল দেওয়া হয়ে গেলে হয়ে যাবে। তারপরে হচ্ছে চলে যাব রান্নাঘরে কাজ আছে, একটুখানি চা করব, চা করে খাবো। আর মুখ ধরে জল গরম আছে, সেটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বেশি বাজে না, 7:45 মতন বাজে। আর আজকে রোদটা উঠেছে, কেমন যেন উঠেছে। তো যাকে ওই হোলিটা পার হলে মনে হয় মানে ভালো মতো রোদ টোদ উঠবে। সব জায়গায় নাকি শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টিটা নামলে একদম তারপরে আকাশটা ঠিকঠাক হবে, যে কথা। তো চলো আর বেশিক্ষণ কথা বলি না, দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। ও তোমরা অনেকেই কমেন্টে বলেছো মার শাড়িটা সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর মাকে শাড়িটা পরলে ভালোও লাগবে, শাড়িটা পরলে। তো তো চলো। তো আটা মেখে নিলাম, বেশি রুটি করবো না, 3টে, বিকি খাবে 2টো, আর প্রথম রুটিটা গরুর জন্য রেখে দেবো। তাও বেশ বসিয়ে দিয়েছি, আর ঘর থেকে একদম বেলে টেলে নিয়ে এসেছি মেখে। তো চলো ভেজে নিই। তো এই যে ওনার প্রেশার মাপা হচ্ছে, কতদিন ধরে রেগুলারই মাপা হয়, তো প্রেশারটা একটু বেশি, অনেক দিন ধরে বেশি আর কি। ডাক্তারে যাও হচ্ছে না। 137/92। আজকে কম আছে কেন? ওই যে সকালে চা খেয়ে মাপা হলো, যে এটা ভাত খাওয়ার পরে মাপলেই এই যে বেশি হয়ে যায়, তাও বেশি আছে, তাও একটু বেশি আছে। কালকে তো ভাত খাওয়ার আগেই মাপছিলাম, তাও হ্যাঁ বেশি হ্যাঁ ছিল। হ্যাঁ, কত জনে ছিল কালকে ভাত খাওয়ার আগে মাপলা? যে 152, নিচে যেন কত ছিল, 100 কত জনে ছিল। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা তো রিয়া সব কাজ সেরে নিয়েছে, আমি উঠে রুটি করলাম, চা করলাম, দুধ চা আমি আর বিকি খেলাম। বিকি খেলো রুটি দিয়ে, আর আমি এমনিই খেলাম। আর রিয়া আর ওর বাবা হচ্ছে লাল চা খেলো, পরে আবার রিয়া লাল চা করলো আদা দিয়ে, ওরা দুজন লাল চা খেলো। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে যাবো একটু বাজারে ফুল আনতে, তো সেটাও যাব পরে, দেরি আছে। ভাত ওদেরকে করে দিয়ে, আলু সেদ্ধ ভাত করে দিয়ে তারপরে যাব বাজারে ফুল আনতে। তো সবজিওয়ালা আজকে আসবে কি না আসবে কোনো ঠিক নেই। হ্যাঁ, তো কালকে পরে এসেছিল, অনেক পরে, মানে পুরো রাউন্ড মেরে বাড়ি যাওয়ার সময় এসেছিল। তো বেগুন রেখে দিয়েছিলাম, বেগুন আছে শুধু। আর হচ্ছে কেয়ারক্ষীর দিদি ভাই, কালকেও তোমার কমেন্ট পড়েছি, তুমি স্বপ্নও দেখেছো। আর আগের দিনের গেল পরশু দিনের কমেন্টে বলেছো তুমি স্বপ্ন দেখেছো, আমার বাড়িতে এসেছো। তো ভালোই হয় যদি আসো, স্বপ্নে না হয়ে যদি রিয়েল হতো ভালোই হতো। যদি কোনো দিন শিলিগুড়িতে আসো তবে আসবে, আমি বলে দিলাম। আর গেল কালকের কমেন্টে পেয়েছি এখনও ঝাড়ফুঁক, তোমরা বিশ্বাস করো? কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস হয় আর কি। তো সেদিন ও যেরকম ভয় পেয়ে মানে কাঁদছিল, ওই ঝাড়া দেওয়ার পরে বেশ মানে তখনই বেশ ওর হাসি খুশি হয়ে গেল আর কি, এই আর কি। তো যে ঝাড়া দিল সে বললো আর কি ভয় পেয়েছে, এই আর কি। তো যাই হোক, তোমরা অনেকেই গীতা চ্যাটার্জি দিদিভাই নাকি, আরও কি বলতে পারছি না, আর কেয়ারক্ষী, না কেয়ারক্ষী দিদিভাই না, লিটারেচার, তোমরা বলেছো ওকে গরমে মানে সোয়েটার পরিয়ে শোয়াতে না। ওটা সোয়েটার না, ওটা হচ্ছে মানে উলি কোট যাকে বলে। হ্যাঁ, এই যে যেটা আর কি সোয়েটার টোয়েটারের নিচে পড়ে আর কি, হালকা গরম ওটাতে, আর একটু ঢোলা ঢালা আছে। তো ওকে পরিয়ে শোয়াই কেন, ও তো আলাদা শয়, ও মা বুকের মধ্যে নিয়ে শুতে পারে না, যে লেপ কম্বল টম্বল দিয়ে বুকের মধ্যে নিয়ে শুবে। তো ও হচ্ছে আলাদা শয়, যার জন্য পরিয়ে দেওয়া, যে কম্বল টম্বল ওই পাতলা কম্বল যে ওটা গায়ে দেয়, ওটাই গায়ে দেওয়া থাকে, লেপ টেপ কিংবা ভারী কোনো কম্বল দেওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার।
সোয়েটার মানে পরিয়ে যে উলের জিনিস পরিয়ে শোয়াতে নেই, আমি জানি সেটা, কিন্তু ওই যে এক জায়গাতেই মানে আটকে গেছি যে ও আলাদা শয়। আমরা যেরকম বুকের মধ্যে হাতের মধ্যে নিয়ে মানে শুয়েছি, আমরা যেই লেপ কম্বল গায়ে দিয়েছি সেগুলো দিয়ে মানে ঘুম পাড়িয়েছি বুকের মধ্যে নিয়ে, তো ওটা রিয়া ভয় পায় খুব। তো ও এই জন্যই আর কি ওগুলো পরিয়ে শোয়া, কোনো সময় যদি ওর কম্বল টম্বল সরে যায় তো অতটা ঠান্ডা লাগবে না, এই আর কি। তো যাই হোক, মাথায় থাকবে জিনিসটা, এরপরে গেঞ্জি টেঞ্জি পরিয়ে শুয়ে দেবো। কালকে যেরকম তোমরা কমেন্ট করেছো, তারপরে আর ওগুলো পরাই নাই, ফুলহাতা গেঞ্জি পরিয়ে মানে শুয়ে দিয়েছিলাম, এই আর কি। তো চলো, ভালো বলেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এই আর কি। তো আর মিনু দিদি ভাই, তুমি কমেন্টটা যে করেছো, ও লঙ্কা, লঙ্কা দিয়ে নজর কাটাতে, হ্যাঁ, তো ওটা করি আমি শনিবার মঙ্গলবার, পান দিয়ে হোক, লঙ্কা, কালো সর্ষে আর নুন দিয়ে, শুকনো লঙ্কা, কালো সর্ষে আর নুন দিয়েও করি কোনো সময়, আবার কোনো সময় নুন সর্ষে দিয়ে করি, কোনো সময় পান দিয়ে করি, ওটা করে দেই, এই হচ্ছে। যাই হোক, বলেছো, অনেক অনেক ধন্যবাদ। আর শরীরটা আমার কালকের থেকে খুব খারাপ, কালকেও মানে তোমাদের কোনো মানে শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা কিছুই বলি নাই, যেইটুক মানে কথা বলার, না বললেই না। রাতে এসেছিল জ্বর, হ্যাঁ, জ্বর এসেছিল রাতে, তো ক্যালপল আছে ঘরে, রিয়া বারবারই বললো খেয়ে নাও খেয়ে নাও, তা আমি হচ্ছে আগে ভালো করে আসুক তারপরে খাবো, ওই জ্বর জ্বর ভাব লাগছে বলে খেয়ে লাভ নেই। তো রাতে জ্বর এসেছিল, দেখি এখন সকালে ভাত খাবো, খেয়ে একটা ক্যালপল খেয়ে নিব, এই আর কি। আর বললাম না, আমার মনে হয় শরীরের ব্যথায় জ্বর এসেছে, এই আর কি। হাতের আঙুলগুলো ওই যখন জল তুলি, এই আঙুলগুলো দিয়ে জল তুলতে পারি না, জল ভরলে জলের মুটকাটা লাগাতে খুব কষ্ট হয়, এই আঙুলগুলো পুরো ব্যথা ডান হাতের। তো মনে হয় ব্যথা ট্যাথার জন্যই জ্বরটা এসেছিল। তো এখন ঠিক আছি, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা সেরে নিই। আলু সেদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে, আর এই যে ডাল বসিয়ে দেবো, ডালটা আগে ভেজে ধুয়ে নেই। তো আমাদের আলু সেদ্ধ ভাত, এটা কর্তামশাইয়ের, এটা রিয়ার, আর এটা হচ্ছে আমার। তো চলো খেয়ে নিই। রিয়া বসেছে এখানে, আর এই যে কর্তামশাই। ডাল ভেজে রেখে আমরা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, আর ডাল অমনি আছে। যাচ্ছি হচ্ছে ফুল আনতে, ফুল এনে রেখে তারপরে ডাল বসিয়ে দেব। আর ভাইয়ের এখনও তেল মালিশও হয় নাই, স্নানও হয় নাই। আমি বাজার থেকে ফুল নিয়ে এসে তারপরে ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দিয়ে তারপরে এসে করব, রান্না বসাবো আর কি। তো চলো যাই, আসি। তো বাজার থেকে ফুল নিয়ে এসে পড়েছি, এনেছি একটা ফুলকপি ফুল, আর হচ্ছে যেই সবজি আলিদের নিয়ে যেত দাদু, সেই সবজি আলি ধরেছে, দাদা কেমন আছে এগুলো সব গল্প করলাম। আবার শীষ পালং দিয়ে দিল জোর জবস্তি, বলে 10 টাকা দে, কতগুলো, আমি নিবই না। তারপরে কি করব, প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে, তারপরে 10 টাকা দিলাম, দিয়ে নিয়ে আসলাম। আর এসে এই যে ওর মা তেল মালিশ করে দিয়েছিল, স্নান করিয়ে দিলাম, এখন খাবে, খেয়ে ঘুমোবে, খিদা পেয়েছে, কাঁদছে, এই যে দেখো দেখছে দেখছে মোবাইলের দিকে। কে দাদা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে দেখতো, হাই বলে দাও, হাই বলে দাও, আউ করে দাও, বিড়ালের মতো, বিড়ালের মতো আজকে আউ আউ করছে। তো চলো ওর মা খাইয়ে দিক, খাইয়ে ঘুম পাড়িয়ে দিক। আর ডাল বসিয়ে দিয়েছি এদিকে, ভেজেই রেখে গেছিলাম, ধুয়ে একেবারে ফোড়ন দিয়ে প্রেসারে বসিয়ে দিলাম ডাটা দিয়ে। ও ধরবে মোবাইলটাকে। চলো, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, সিটি পড়বে এখনই। ফুলকপি আলু ভাজা করব আর ডাল, আর কিছু করব না। এই যে বাজারে গিয়েছিলাম ফুল আনতে, ফুল আনতে গিয়ে এই যে ফুলকপিটা নিয়ে এসেছি। আর শীষ পালং ওটা তো আর আজকে হবে না, এত দেরি হয়ে গেছে, ওটা করলে কালকে সকালে। তো ফুলকপি আলু কাটা হয়ে গেছে,
একটু ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে নিয়ে ভাজা করবো। আর এক ধোয়া দেবো, এটা এক ধোয়া দিচ্ছি। তো ডাল হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি। এতটাই তেল কম হয়েছে, কামড়ে যাচ্ছে। আর ডালটা দেখিয়ে দিই, এই যে ডাল, ডালে হলুদ কম হয়েছে। হয়ে গেল আমার ফুলকপি আলু ভাজা। গুরু গুরু করছে ঘুম থেকে উঠে, মাম্মা করলে। ওই বাবা কি হাসি। আর এই যে জবা গাছটা রিয়া এনেছে, এটা আজকে লাগিয়ে দেব। এই যে মাটি নিয়েছি, আর লাগাবো এটাতে। তো কিছু কিছু গোবর সার দিয়ে দেব। ব্যাঙের ছাতা উঠেছে, এই দেখো, এই যে কিছু গোবর সার দিয়ে দিই। চলো মিলিয়ে নিয়ে লাগাই, তারপরে দেখি। লাগিয়ে দিলাম এটাতে, আর গোবর সার একটু উপরে দিয়ে দিলাম। আর এই গাছগুলোতে জল দিতে হবে। এটা ভেবেছিলাম মাটি টাটি সব ফেলে দিয়ে নতুন করে লাগিয়ে দেব, তো সময় হচ্ছে না। দেখি কালকে যদি সময় পাই তো কালকে করে নেব, হয়তো সময় পাবো না। একাদশী আছে, শরীরটাও খারাপই থাকবে আর কি। তো যাই হোক, কাল না হলে পরশু করতে হবে এর মধ্যে। আর এই যে এই গাছটা যে কি করি, পোকা হয়েছে না এত, কত সার্ফের জল টল দিয়েছি, শ্যাম্পুর জল দিয়েছি, তারপরে স্প্রে এনে দিয়েছিল, সেই স্প্রে দিয়েছি, তবুও মানে যায় না। কোথায় থেকে যে চলে আসে কিছুই বুঝতে পারি না। তো যাই হোক চলো। আর এখানে এই যে চন্দ্রমল্লিকার ইয়েটা একটু লাগিয়ে রেখেছিলাম, হয়ে আছে এটা গাছটা। আর এই গাছটা দেখো নষ্ট হয়ে গেছে, নতুন করে লাগাতে হবে গাছটা। এখানে এটাই নতুন করে লাগিয়েছি, কিন্তু অন্য গাছ লাগাতে হবে মনে হচ্ছে, জায়গা পাতাগুলো মরে মরে যাচ্ছে। তো চলো এবারে স্নান করে নেই। এই গাছগুলোতে একটু জল দিই, একদম মাটি শুকিয়ে গেছে। এই যে মাটি শুকিয়ে গেছে, সাথে তো এই গাছটাতে দিতে হবে। এদিকে আকাশ দেখো, মেঘে আচ্ছন্ন হয়ে আছে, রোদ নেই কিন্তু পুরো আকাশে মেঘ। বুঝতে পারছো কি না জানি না, তবে আকাশে মেঘ পুরো। অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে। মা ওদিকে ভিডিও করছিল, আর মুগ্ধকে নিয়ে আমি ঘুরছিলাম। তো মুগ্ধ ওই যে ওখানে শুয়ে শুয়ে একা একা খেলছে। তো ওই যে এগুলো সকালবেলা এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন এই যে পেতে নি। ও বাবা, ও বাবা, কি করো তুমি? ওই দেখছো কি চিল্লাচ্ছে? দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো পেতে নি, দেখাচ্ছি। ও বলছে যে ও তো দেখতে পাচ্ছে না না ওকে, ওর জন্য বলছে, চিল্লাচ্ছে যে আমাকে দেখাও, তাই না বাবা? দাঁড়া বাবা, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ো। তোমাকে দেখাবো তো, দাঁড়াও। হয়ে গেল। তো চলো মুগ্ধকে তোমাদেরকে দেখিয়ে দিই, ও দেখার জন্য দেখো কিরকম করে তাকিয়ে আছে আমার দিকে। এই যে বাবা, এই যে, এই যে, এই যে উপরে কি যেন দেখছে। আর এই যে
জেঠুর ড্রেস পরেছে, কিন্তু প্যান্টটা পরিয়েছিলাম এটার সাথেই, কিন্তু ও কি করেছে মানে একটু আগেও পটি করেছে, ওর জন্য প্যান্টটা ছেড়ে দিয়েছি। বাবা তুমি জেঠুর ড্রেস পরেছ? এখন উপর দিকে কি ধ্যান, এখনই চিল্লাবে, দেখবে দেখবে চিল্লাবে। ঝুঙ্গু ডাকাতে ডাঙ্গানি ডাঙ্গানি। দেখো দেখো মোবাইলটা চাচ্ছে, দেখো দেখছো? ওই যে এখন উল্টাবে উল্টাবে, এরকম করলো মানে এখন উল্টাবে। উড়ি বাবা উড়ি বাবা, উল্টা উল্টা। ওই দেখো, দেখছো, বললাম না। দাঁড়াও কাঁথাটা সরিয়ে দিই, বালিশটা সরিয়ে দিই, এখন দেখবে দেখবে খালি। বাবা সোনা, আমার সোনা, গুজু গুজু। তো ঘরটার ঝাড় দিয়ে চলে আসলাম। এই যে গ্যাস মোছা হয়নি, গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মুছে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে চলে যাব। একটু দেরি আছে, তো গ্যাসটা মুছে রাখি, কারণ আবার চা করতে হবে। মাঝে মাঝে ঠান্ডা লাগে, মাঝে মাঝে গরম লাগছে। একটু আগে গরম লাগছিল, তারপরে দেখি আবার ঠান্ডা লাগছে। এডিট করলাম, তারপরে ঘর ঝাড় দিতে আসছি, দেখি ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম, এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আবার কিছুক্ষণ পরে দেখবি গরম লাগবে, মানে আমার তাই হচ্ছে, একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে। আসল কথা না, আকাশে মেঘ হয়ে আছে, ওয়েদারটা ভালো না, জন্য এরকম মনে হয় হচ্ছে, মানে বৃষ্টি হয়েও হচ্ছে না। গ্যাস মোছা হয়ে গেলে তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে যাব, তারপরে চা করতে আসবো। তো এই যে মার মুগ্ধ গিয়েছিল দোকানে, মুগ্ধ এখন ঘুরু ঘুরু করছে, তাই না বাবা? গতকালও গিয়েছিল, আজকেও গিয়েছে। কি কি আনলা বাবা দোকান থেকে? দোকান থেকে কি কি আনলা? আমি তো বলতে পারি না। তেল, চিনি, ধূপকাঠি, বলে দাও, বলে দাও। সেই খুশি, দেখো মার মালাটা ধরে টানছে। হ্যাঁ, এটা সবসময় এমন টানে না, আমার প্যাস লেগে যায় একদম, ঘুম এসে গেছে। নাও, আও যাবা, আও যাবা। হুম, ললু বুড়া, ললু বুড়া। আসো 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 আসো। আমার হুলোটা। তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ। দেখো এখন আমি আর সোয়েটার পরি নাই, তখন হচ্ছে কি বলে ঠান্ডা লাগছিল, ওর জন্য সোয়েটারটা পরেছিলাম, তারপর দেখি আবার গরম লাগছে, খুলে দিয়েছি। তো যাকে ওই মামি এসেছিল, মামা মামি আর ভাই, এটা হচ্ছে ভাই, মানে মামা বলতে হচ্ছে আমার যে ছোটো কাকি আছে, লাটাগুড়ি কাকি, সেই কাকি ভাইয়ের হচ্ছে শালার বিয়ে।
9 তারিখ বিয়ে, 11 তারিখ বউ ভাত। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে, এদিকে আমাদেরকে করেছে, ওদিকে হচ্ছে দিদি ভাইদেরকে করেছে। তো দেখা যাক কী হয়। আর হচ্ছে আবারও একটা নিমন্ত্রণ পেলাম, যে কথা। তো যাকে আর বেশিক্ষণ কথা বলবো না, ওদিকে হচ্ছে মুগ্ধকে মা খাওয়াচ্ছে, আর আমি হচ্ছে ফটাফট কী বলে জলটা গরম করে নিয়ে যাই। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।